যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হয়েছে ভারত পাকিস্তানে। শনিবার ট্রুথ সোশ্যালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির ঘোষণা দেন। জানান দীর্ঘ কয়েক ঘন্টা আলোচনা শেষে যুদ্ধবিরতিতে রাজি হয়েছে দুদেশ। এ সময় দিল্লি ও ইসলামাবাদকে অভিনন্দন জানান ডোনাল্ড ট্রাম্প। এরপরে যুদ্ধবিরতির খবর নিশ্চিত করেছে পাকিস্তান ও ভারত। এ নিয়ে আলোচনা করতে রাজধানী গুলশান থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক ডক্টর ইমতিয়াজ আহমেদ। ডক্টর ইমতিয়াজ আহমেদ, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। আপনার কাছে শুরুতে যেটি জানতে চাইব যে ভারত পাকিস্তানের যুদ্ধবিরতি নিঃসন্দেহে একটা স্বস্তির খবর, কিন্তু দুই দেশের বৈরিতা কমার কোনো সম্ভাবনা দেখছেন কিনা আপনি? ধন্যবাদ। সেটা একটু অপেক্ষা করতেই হবে। যদিও মনে রাখতে হবে যে এবারকার সিজফায়ারটা মূলত ডোনাল্ড ট্রাম্প বা রিপাবলিকান সরকারের মাধ্যমে হয়েছে। সেটাও বড় বিষয়। এই ধরনের মধ্যস্থতা আমেরিকা বলতে গেলে সচরাচর পালন করে না, যেটা আমরা এবার দেখলাম। এর একটা বড় কারণ হলো যে আমেরিকার সাথে পাকিস্তানের সামরিক একটা কাঠামো বরাবরই বিশাল সম্পর্ক এবং একটা কাঠামোই আছে। আর অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প রিপাবলিকান পার্টির সাথে আহ, নরেন্দ্র মোদির সাথে একটা ভালো সম্পর্ক, এইটা কাজে দিয়েছে। এবং এটাও মনে রাখতে হবে যে ডোনাল্ড ট্রাম্প প্রথম থেকেই, শুরু থেকেই বলে আসছে যে আমি একজন পিস বিল্ডার হিসেবেই পরিচিত হতে চাচ্ছি। তো এটাও একটা মৌলিক মানে পরিবর্তন। আহ, আমি মনে করি যে আমেরিকার এরকম একটা ভূমিকা পালন করছে। তবে আরও দুটো জিনিস যদি আমরা দেখি তাহলেও বোঝা যাচ্ছিল যে এদিকে যাবে। একটা হলো যে যেভাবে তারা পাল্টাপাল্টি করছিল, অ্যাটাক, তাদের যেখানে টার্গেট করছে, তাদের বোঝা যাচ্ছিল যে তারা অল আউট যুদ্ধের মধ্যে যাচ্ছে। সেটা কিন্তু মানে আমরা বুঝতেই পারছিলাম যে তারা যাচ্ছে না। তারা এক ধরনের রেস্ট্রেইন কনফ্লিক্টের মধ্যেই ছিল। তবে যেটা দেখা দরকার, দ্বিতীয় যেটা খুবই ইম্পর্টেন্ট, সেটা হলো যেই বর্তমান বিশ্বে, বিশেষ করে বিশ্বায়নের যুগে বড় আকারেই কিন্তু কস্টলি হয়ে যায় যুদ্ধ। কার্গিল যুদ্ধ 2002-এর ওর হিসাব করে একজন গবেষণা করেছে। তাতেই দেখা যাচ্ছে যে পার ডে, প্রতিদিন ভারতের $1.7 বিলিয়ন খরচ হয়। সেটা কার্গিলের ওই লেভেলকে মেপেই করেছিল। এবং পাকিস্তানের $43 মিলিয়ন প্রতিদিন খরচ হয়। তো ওটা যদি হয় তো বোঝাই যাচ্ছে যে এটা বিশাল খরচ, যেটা সম্ভব না কি পাকিস্তান কি ভারতে। যার জন্য এখন দেখা দরকার এই কাঠামোর মধ্যে তারা আসলেই একটা সমঝোতা যাবে কিনা, কারণ বা একটা সলিউশনে যাবে কিনা, কারণ মূল সমস্যা রয়ে গেছে, সেটা হলো কাশ্মীরের প্রশ্নটা। আপনি যেমনটি বলছিলেন যে যুদ্ধবিরতিতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা, তো এর মধ্য দিয়ে কি দক্ষিণ এশিয়ায় যুক্তরাষ্ট্রের প্রভাব স্পষ্ট হলো কিনা, আপনি কি মনে করেন? যুক্তরাষ্ট্রের প্রভাব এমনিতেই দক্ষিণ এশিয়ায় বড় প্রভাব, এটা মনে রাখতে হবে। যুক্তরাষ্ট্রের প্রভাব কখনোই কমে যায়নি। আহ, রিপাবলিকান পার্টি আসাতে আরও পরিবর্তন হয়েছে, এটা হয়তো বলা যাবে। কারণ জো বাইডেনের সময় ডেমোক্রেটিক পার্টির সাথে নরেন্দ্র মোদির একটা সম্পর্কটা নিচের দিকে যাচ্ছিল, সেটাও আমরা দেখছিলাম। কিন্তু খুব তাড়াতাড়ি ডোনাল্ড ট্রাম্প সেটা আবার আগের মতন নিয়ে এসেছে। তবে মনে রাখতে হবে যে মানে কি পাকিস্তান কি ভারত বর্তমানে আমেরিকার সাথে বড় সম্পর্ক। আর অন্য যেসব দেশ আছে আশেপাশে, সবগুলোর সাথে পাকিস্তানের, সরি, আমেরিকার কিন্তু বড় সম্পর্ক আছে বিভিন্নভাবে। হ্যাঁ, অনেক সমালোচনাও আছে, কোনো সন্দেহ নেই, কিন্তু সম্পর্ক কিন্তু বিরাট। কি বাণিজ্য সম্পর্ক, কি সামরিক সম্পর্ক। যার জন্য দক্ষিণ এশিয়ায় বলতে গেলে কম বেশি আমেরিকার একটা ভালো সম্পর্ক বা ভালো অবস্থা সবসময়ই ছিল, এখনো আছে। এই যে ভারত পাকিস্তানের মধ্যে যে বারবার যুদ্ধ পরিস্থিতি তৈরি হচ্ছে, তো দুই দেশের নেতৃত্বের এই অবস্থা থেকে বেরিয়ে আসার কোনো আগ্রহ আছে কিনা? সেটা দেখার এটা একটা সম্ভাবনা তৈরি হয়েছে। কারণ হচ্ছে এখানে যুক্তরাষ্ট্রই বড় ভূমিকা রাখতে পারে। মনে রাখতে হবে যে ডোনাল্ড ট্রাম্প বড় আকারেই যুদ্ধ থামানোর একটা চেষ্টা করছে। এর কারণ হচ্ছে যে যারা লাভ করেন, মূলত যারা অস্ত্র বিক্রি করেন, তাদেরই লাভ হয়। কিন্তু বর্তমান বিশ্বে অস্ত্র বিক্রেতার সংখ্যাও বেড়ে গেছে। আমেরিকা যেভাবে আগে এককভাবে লাভ করত, সেটাও ঠিক না। এবং সে নিজেও চাচ্ছে যে আমেরিকার যে মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স আছে সেখান থেকে সরে যে
আমেরিকাকে নতুনভাবে নতুন কাঠামো তৈরি করা অর্থনীতি কতখানি পারবে আমরা জানি না, কিন্তু এতে কোনো সন্দেহ নেই যে তারও একটা চেষ্টা থাকবে যে দক্ষিণ এশিয়ায় যেন একটা শান্তির কাঠামো থাকে। কারণ ডোনাল্ড ট্রাম্প নিজেই একজন ব্যবসায়ী, তিনি ব্যবসার মাধ্যমে দেখেন। এখন অস্ত্র বিক্রি যারা করেন তারা হয়তো যুদ্ধ চাবে বা ইনস্টেবিলিটি চাবে, কিন্তু অন্য যারা যারা অস্ত্র বিক্রি করেন না, যারা ব্যবসা করেন অন্য ব্যবসা, ইনফ্রাস্ট্রাকচার বানানোর ব্যবসা, এনার্জির ব্যবসা, এগুলো যারা ব্যবসা করেন, এমনকি নতুন যেই প্রযুক্তির যে টেকনোলজি ব্যবসা, তারা কিন্তু যুদ্ধ চাইবে না। তো সেখানে একটা সম্ভাবনা তৈরি হয়েছে রিপাবলিকান পার্টির মাধ্যমে। এখন কতখানি পারবে সেটা আমাদের অপেক্ষা করতেই হবে। জি, ডক্টর ইমতিয়াজ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত পারেন।